নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামতের বিষয়ে মানুষ ধোঁকায় আছে। আস-সিহহাতু, একটি নিয়ামত হচ্ছে সুস্থতা, আর অপর নিয়ামতটি হচ্ছে ওয়াল ফারাগু, অবসর সময়। কেমন ধোঁকার মধ্যে আছি! আয় হায় রে, আমাদের কপালটা পড়ে গেছে। সুস্থ থাকলে আমরা আল্লাহকে ভুলে যাই, অবসর সময়টা খুঁজে খুঁজে আমরা গুনাহের কাজে সময়টা ব্যয় করি। আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হই তখনই যখন আমরা মুসিবতের মধ্যে পড়ি, অসুস্থ হই, তখন আমাদের মুখে আল্লাহর নাম আসে, তখন আমাদের জেহেনে আল্লাহর নাম আসে। কিন্তু সুস্থ সবল সময়ের মধ্যে আমরা আল্লাহকে ভুলে আমরা গুনাহের কাজের মধ্যে ডুবে থাকি। ঠিক কিনা বলেন ভাই? আপনি কঠিন মুসিবতে পড়েছেন, নদীর মধ্যে আপনি সফর করতেছেন, নৌকায় আরোহণ করতেছেন, হঠাৎ ঝড় এসে পড়েছে, ভয়ঙ্কর ঝড়, পানির স্রোত এবং ঢেউ এত বেশি, নৌকাটা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। বলেন তো, এই সময়ে কার মনে আল্লাহর কথা মনে না আসে? আসে কিনা বলেন ভাই? এটা কেন এসছে? ওই কঠিন বিপদে পড়ে গেছে, এখন মরতে হবে, এখন নৌকাটা ডুবে আমার বিপদ হবে, এখন তো প্রাণ নাশের একটা ভয় আছে। আচ্ছা, এটাও কিন্তু ভালো। বিপদের সময় তো অবশ্যই আমরা আল্লাহকে স্মরণ করব, কারণ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার কে করবেন? আল্লাহ। অবশ্যই এটা ঠিক আছে। কিন্তু বা এই যে আমরা সুস্থ সবল সময়ের মধ্যে আছি, সুস্থ অবস্থায় আছি, তখন কি আমরা এত খেয়াল করে গভীরভাবে আল্লাহকে স্মরণ করি বিপদে পড়লে যেভাবে স্মরণ করি? অথচ সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করা, আল্লাহর স্মরণ দিলে রাখা, এটা একজন মুমিনের জন্য কর্তব্য। তবেই তো আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। নয় কীভাবে গুনাহ থেকে বাঁচবো? আল্লাহকে যদি আমার স্মরণ না থাকে। বিপদের সময় যেভাবে আল্লাহকে আমরা স্মরণ করি, আল্লাহকে ডাকি, বিপদ মুক্তির জন্য আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হই, সুস্থ সবল সময়ের মধ্যে আমরা এভাবে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে থাকবো। ইবাদত করার জন্য অবসর সময়টা খুঁজে খুঁজে কিছু আমল করবো, নেক আমল করবো। ভাই, আপনি নিজে অ্যানালাইসিস করেন সুস্থ সময়টা, এরপরে আমার অবসর সময়টা। বেশিরভাগ সময় আমরা গুনাহের মধ্যে কাটাচ্ছি, বেশিরভাগ আমরা গুনাহের মধ্যে কাটাচ্ছি। আল্লাহ মাফ করে দিন।